সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিলি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা এইরকম বন জঙ্গল থেকে কেন শুরু করছি সেটার তো কারণ একটু বাদেই বুঝতে পারবেন। এটা অ্যাকচুয়ালি বন জঙ্গলও না, এখানে অনেক রকম গাছ লাগানো আছে, একদম সবুজে সবুজ গ্রিনারি যে ব্যাপারটা, সেই জিনিসটা এখানে কিছুটা করা হচ্ছে। আর এই যে পেছনটা রয়েছে এখানে হচ্ছে আখ গাছের চাষ রয়েছে, আখ যে হয়, আর এই গাছের আখগুলো ভীষণ মিষ্টি। আখ গাছের চাষ করা রয়েছে এখানে, আর আখ গাছের চাষ থাকলে সেই জায়গাটা একটু এইরকম ধরনেরই হয়ে থাকে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যায়। তো পুরো বাড়িটা বাইরে থেকে কিছুটা এইরকম ধরনের। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হচ্ছে প্রায় 200 বছরেরও কাছাকাছি পুরনো বাড়ির ভিডিও। হ্যাঁ, আমাদের পুরনো বাড়ির হাউস ট্যুর, যেটা আমি ভেবেছিলাম আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। কিছুটা আমি শেয়ার করেও দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে এই ধরনের জিনিস সবাই ভীষণ পছন্দ করে, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। আর গোটা ছোটোবেলাটা কেটেছে আমার এই বাড়িতে। তো চলুন, এইরকম পুরনো দিনের আগেকার প্রাচীন বাড়ি সবাই অনেক ভালোবাসেন, অনেক কী বলবো, এক্সাইটেড থাকেন এরকম জিনিসপত্র দেখার জন্য। আর এই জিনিসগুলো তো এখন প্রায় দেখা যায় না বললেই চলে। তো সেই কারণে ভাবলাম যে আমাদের এই বাড়ির ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমার কাছে এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে সারাটা জীবন। বেশি না দেরি করে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। তো আসলে এই হচ্ছে বাড়িটা বাইরে থেকে কিছুটা, আর এইখানে ইটগুলো রাখা রয়েছে দুপাশে। তার কারণ হচ্ছে ওপরে, ওই যে ওপরে এটা দুতলা ছিল, মানে এটা তো পুরোনো বাড়িটা পুরোটা, আর এই যে ইটগুলো রাখা হয়েছে ওপরে নতুন বিল্ডিং করা হচ্ছিল, যদিও বেশ কিছুদিন আগে। তো সেই জিনিসটা যেহেতু কাজে লাগছে না, আমরা তো ওখানে আর থাকছি না, সেই জন্য এগুলো খুলে এখানে রাখা হয়েছে। তো এখন আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, যদিও বা বাড়ির পুরো জায়গাটা ঢোকা যায় না। আর কিছু কিছু জায়গা যতটা দেখানো পসিবল হচ্ছে আমি ততটাই দেখাচ্ছি। বাদ বাকি প্রায় অর্ধেক বাড়িটাই কিন্তু ভেঙে চুরে গেছে, যেহেতু এত দিনের পুরনো বাড়ি বললাম, সেই কারণে যতটুকু দেখানো পসিবল হচ্ছে ততটুকুই দেখাচ্ছি আমি আপনাদের। তো আসুন, প্রথমেই শুরু করছি এখান থেকে। এখানে রয়েছে হচ্ছে বাড়ির একটা তুলসী মঞ্চ, একটু কাছে এনে দেখা, একটু তুলসী মঞ্চ। এইটা হচ্ছে বাড়ির তুলসী মঞ্চ। এটা যদিও বা নতুন করা হয়েছে, নতুন বলতে যখন আমরা একদম ছোট ছিলাম তখন, কারণ এটা ছিল না আগে এখানে। আর নেক্সট হচ্ছে, তো এইখানে তো তুলসী মঞ্চটা রয়েছে। আর এই যে উঠোনগুলো যদিও বা এখন নষ্ট হয়ে গেছে, এই উঠোনটা ওই দিকটা দেখতে পেলে বুঝতে পারবেন। এই যে এই দিকগুলো, এদিকগুলো পুরো বন জঙ্গল হয়ে গেছে। তো এই পুরো জায়গাটা, এই জায়গাটাও বাঁধানো হয়েছিল। সেগুলো যদিও বা যখন আমরা একদম ছোট তখন করা হয়েছিল, কারণ আগে কি হতো, ওরকম মাটির থাকতো, তো এই জায়গাগুলো পুরোটাই মাটির ছিল। তো আমাদের ব্যবহারের সুবিধার জন্য এই জায়গাটা বাঁধানো হয়েছে। আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, এখানটা করে আর একটা জিনিস দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা পাতকুয়া রয়েছে, আগে এরকম পাতকুয়া ইউজ করে ওখান থেকে জল ব্যবহার করা হতো, সেই জন্য পাতকুয়াটা ওখানে রয়েছে। আর আমি আরেকটু একটা জিনিস দেখাচ্ছি ক্লোজে, তাহলে বুঝতে পারবেন। পাতকুয়াটা প্রায়, এখানটা পুরো বন জঙ্গল হয়ে আছে, যাই হোক পাতকুয়াটা প্রায়, কুয়াটাও যেহেতু অনেক বছরের পুরনো, প্রায় ফেটে এরকম হয়ে গেছে। আর এই যে কিছুটা এইরকম অবস্থা। এখানে একটা ডিটেলিং দেখাচ্ছে, এই যে আগের যে এই কাজগুলো হয় না, এটা যদিও বন জঙ্গলে চাপা পড়ে গেছে, এগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে ইটের ডিজাইনগুলো ছিল একটু অন্যরকম স্টাইলের। আর ওই জায়গাটা, এই যে এই জায়গাটা যেখানে এই কলা গাছটা রয়েছে, জবা ফুলের গাছ রয়েছে, এইখানটা কিন্তু আপনার ছিল হচ্ছে, এই যে এই জায়গাটা করে, এইখানটা করে ছিল হচ্ছে আপনার রান্নাঘর, মাটির রান্নাঘর। তার পাশেই ছিল হচ্ছে ঢেকির ঘর আর গোয়াল ঘর। তো আগে প্রায় সমস্ত বাড়িতেই এরকম গোয়াল, ঢেকি কম বেশি এই জিনিসগুলো থাকতো। তো এই জিনিসগুলো ছিল হচ্ছে আমাদের ওই পোর্শনটায়, যেটা আপনাদেরকে দেখালাম। তো ওইখানটা এখন যদিও বা দেখলে কিছুই বোঝা যাবে না। ওই রান্নাঘরটাও ছিল পুরোটাই মাটির, কিন্তু রান্নাঘরটাও ভেঙে গেছে। তো চলুন এবার ভিতরে আসা যাক। তো এখানে একটা রয়েছে হচ্ছে রান্নাঘর এটা, আর আগে তো কাঠের উনানে রান্না করা হতো। এই রান্নাঘরটা কিন্তু আগে ছিল না আমাদের, ওই যে বললাম রান্নাঘর কিন্তু ছিল ওখানেই, মানে যখন আগে থাকতো, মানে আমাদেরও
আগে পূর্বপুরুষ যারা থাকতো, আমি একদম যখন ছোট ছিলাম তখন দেখেছি ওই রান্নাঘরটা আপাতত একটু ভালো ছিল, আর তখন মানে একটু ভালো কন্ডিশনে ছিল। বাদ বাকি গোয়াল ছিল, যে ঢেকি ছিল, ঘোড়া ছিল, সমস্ত কিছু ছিল। ওই ঘরগুলো আর ঠিক ছিল না, মানে ওগুলো আমি আর দেখিনি, ওগুলো আমার জন্মানোর আগেই নষ্ট হয়ে গেছে। তো এইটা যখন আমরা একদম ছোট ছিলাম এটা ইউজ করার জন্য করা হয়েছিল। আগে তো কাঠের উনানেই রান্না করা হতো। আসুন আমি দেখাচ্ছি, এখানে কাঠের উনুনটা রয়েছে, জানি না কতটা দেখতে পাবেন কারণ অন্ধকার মতো হয়ে এসেছে, না দেখা যাচ্ছে যদিও বা এইটা। আর এই জায়গাটা যখন গ্যাসের সুবিধা আসে তো এই স্ল্যাবটা তখন বানানো হয়েছিল, আমার মনে আছে আমি ছোট ছিলাম খুব, এই স্ল্যাবটা বানানো হয়েছিল গ্যাসের রান্না করার জন্য। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরটা। এইটা যদিও বা এখন অনেক ফিস্ট বা কোনো কিছু একটা হয় না পুরনো জিনিসগুলোকে, মানে কিছু কিছু জিনিস খুব ভালো থাকে, তো সেই জিনিস স্মৃতিগুলোকে রাখার জন্য তো এই জায়গাটায় ফিস্ট হলে বা কিছু হলে অনেক সময় কিন্তু রান্না করা হয়, এবং আমরা সবাই মিলে অনেকবার ফিস্ট করেছি এই জায়গাটার মধ্যে। তো এটা হচ্ছে, এটা পুরানো বলবো না, এটা নতুনই করা, মানে যখন আমরা একদম ছোট ছিলাম তো আমাদের সুবিধার জন্য ওই রান্নাঘরটা মানে নষ্ট হয়ে এসেছিলো প্রায়, তো এই জিনিসটা করা হয়েছিল। এবার এদিকে যেটা হচ্ছে, এদিকে কিন্তু রয়েছে হচ্ছে বাথরুম। আগেকার যুগে যে বাথরুমগুলো হতো, আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি না কারণ ভিতরটা পুরোটাই আর সেরকম ভালো নেই, বাট আগেকার যুগে যে বাথরুমগুলো হতো সেই বাথরুমগুলো কিন্তু এই রকমই প্যাটার্ন হতো। মাথায় কিন্তু ছাদ নেই, মাথায় ছাদ থাকতো না, জাস্ট এরকম চারদিকটা এরকম ঘিরে ওরকম থাকতো। ভিতরে কল রয়েছে এই পাতকুয়ার সাথে যেটা কানেক্টেড। এবারে দেখাচ্ছি আগেকার প্যাটার্নের জানলা দরজাগুলো কীরকম হতো। তো এখানটা দেখলে বুঝতে পারবেন, ভিতর থেকে দেখলে আরও ভালো বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি ভিতরটা, তার আগে একবার ছাদের কন্ডিশনটা দেখাচ্ছি। গাছপালা সমস্ত কিছু হয়ে গেছে, ওখানে ভর্তি বট গাছ সমস্ত কিছু হয়ে গেছে, যেহেতু ভিতরটা একদম হিমছুড়ে গেছে। চলুন তাহলে এবার ভিতরে আসা যায়। এখানের কন্ডিশনও কিন্তু ভীষণই খারাপ হয়ে আছে, প্রচণ্ড রিস্কি, বাট আমি তাই জন্য বললাম অ্যাজ এ মেমরিজ হিসেবেও রেখে দিচ্ছি আমি এই জিনিসটা, কারণ ছোটো থেকে এই বাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো যেহেতু এত পুরনো হয়ে গেছে আর কি, অনেকবার এটাকে রেনোভেট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, দেখলে হয়তো বুঝতে পারবেন এই কালারগুলো কিন্তু ছিল না। আর মানে ছিল না বলতে অত যুগ পুরনো কোনো কিছু বাড়ির কালার তো এতদিন নিচেই থাকে না। এই কালারটা যখন আমরা ছোটো ছিলাম করা হয়েছে বহুবার, কিন্তু অনেক ড্যাম্পের কারণে নানান কারণে এটা যত রেনোভেট করা হোক হয়তো আমরা এই স্মৃতিটাকে ধরে রাখতে পারবো না, কারণ একদম আর মেনটেন করা যাচ্ছে না, এটা থাকছে না। যাই হোক আগেকার যুগের বাড়ি, এর মধ্যে মানে আলাদাই সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে, যে কারণে বয়স অনেক হয়েছে তাও এখনো পর্যন্ত স্টিল ভালো আছে। আর যতদিন ভালো আছে তো আসার চেষ্টা করি, এখানে খুব কম আসি কিন্তু আসার চেষ্টা করি, আর স্মৃতি হিসেবে রেখে দিতে চাইছি আমি এই ভিডিওটার মাধ্যমে, যাতে আরও অনেক বছর বাদেও এই জিনিসটাকে দেখতে পারি, ভালো লাগে। তো চলুন ভেতরে আসা যাক। এই ওপরটাও কিন্তু মাথাগুলোও কিন্তু এরকম হয়ে আছে। এবার ভিতর থেকে আসুন আমি দেখাচ্ছি। আমি আমার আগের ভিডিওতেও বলেছি এই বাড়িটা কিন্তু অনেকটা লম্বা, মানে এখান থেকে শুরু একদম ওইদিকে শেষ প্রান্ত পর্যন্ত রয়েছে, কিন্তু মাঝখান থেকে এই যে পার্টিশন উঠে গেছে। এটা যেহেতু দু ভাই, মানে যারা আগের যারা ছিলেন পূর্বপুরুষ আমাদের, তো ওনাদের মধ্যে দু ভাইয়ের যে সেপারেশন হয়েছিল যখন, তো এই পোর্শনটা নিয়েছিল আমার বাবার দাদু বা কেউ দাদুর বাবা, তো উনি এই পোর্শনটা নিয়েছিল এবং তার ভাই ওই পোর্শনটা নিয়েছিল। তো যাই হোক এই জায়গাটা হচ্ছে আগে কি বলে, আগের দালান, এই জায়গাটাকে দালান বলে। আর ওপরে পুরোটাই দেখতে পাচ্ছেন এই যে কড়ি বড়গা যে হয়, ওই কড়ি বড়গা দিয়ে একদম, যেগুলো প্রায় খুলে খুলে মতোই গেছে। আর এখানের একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমি দেখাচ্ছি জাস্ট, এই যে দেওয়ালটা, মানে এক একটা দেওয়াল ঠিক এই যে এতটা মোটা, ঠিক এতটা চওড়া দেওয়াল, এক একটা দেওয়াল এখানে। আর জানলার কাজগুলো দেখুন একটু অন্যরকম প্যাটার্নের, দরজা জানলার কাজগুলো এই যে এইগুলো দেখলে বুঝতে পারবেন একদম অন্যরকম প্যাটার্নের জানলাগুলো, প্রত্যেকটা জানলাই তাই একদম অন্যরকম প্যাটার্ন করা আছে। আর বক্স যে হয় না এখন, বক্স জানলা, তো এই জায়গাগুলো এরকম প্যাটার্নের করা রয়েছে।
যাতে অনেকটা স্টোর করে কিছু জিনিস রাখা যায় বা সাজিয়ে রাখা যায়, তো সেই কারণে। তো এবার এইটা হচ্ছে আমাদের, এটাও আমি যখন ছোট ছিলাম তখন কেনা হয়েছিল, উইট কেস বা মিট কেস কিছু একটা বলে, মানে সমস্ত কিছু রাখার জন্য, যার দরজা কিছুই আর নেই, সমস্তটাই ভেঙে গেছে। এই জিনিস, এই জায়গাটার মধ্যে সমস্ত কিছু এই গ্রসারি জিনিসপত্র বা টুকটাক যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো রাখা হতো। এই জানলাটা তো আমি পুরোটাই দেখালাম। আর এইখানে আমাদের এইরকম একটা সেলফ টাইপের করা রয়েছে, এইখানে থাকতে হচ্ছে আমাদের টেলিফোন। আর যখন একদম ছোট ছিলাম, পুচকু ছিলাম, আমি আমার বোন দুজনেই, আমরা তো এটাতে হাত পেতাম না। আমরা কি করতাম, এইখানটা উঠতাম জানলাটা দিয়ে, তারপরে কোনো ফোন আসলে এখান দিয়ে ধরে এরকমভাবে কথা বলতাম। তো আগে তো সবাই টেলিফোন ইউজ করতে, এত তো স্মার্টফোন কিছু ছিল না, তো টেলিফোনের মাধ্যমেই কথা হতো। তো এখানে আমাদের টেলিফোন রয়েছে। আর এইখানে এখন কাঠ পালা এই সমস্ত কিছু জিনিসপত্র, মানে একটা কাইন্ড অফ স্টোর রুম হয়ে গেছে, যে এই জিনিসগুলো সংরক্ষণ করে রাখার জন্য। আর এখন তো গ্যাসের প্রচুর সমস্যা হচ্ছে সমস্ত কিছু, আর তো সেই কারণে। আর এমনিতেও যে গাছের পাতা পড়ে বা কিছু হয়, সেই জিনিসগুলো এখান ওখান তো রাখা যায় না, প্রচুর নারকেল গাছ আছে, তো ওই জিনিসগুলো তো অন্য কোথাও রাখার জায়গা নেই আমাদের। সেই কারণে এই জায়গাটার মধ্যে যেহেতু কেউ থাকে না এখন আর, সেই জন্য যা যা জিনিসপত্র মানে যেগুলো হয়তো ফেলে দেওয়া যায় না অথবা রেখে দিতে হবে, কোনো না কোনো টাইমে একটা কাজে লাগবে, তো সেই কারণে আমরা এই জায়গাটার মধ্যে এখন ওগুলো স্টোর করা হয়। আর এই যে রুমটা, এইটাতেও একটা দরজার একটা পাল্লা অলরেডি ভেঙে গেছে আর একটাই রয়েছে। এটা হচ্ছে আমার দাদু ঠাম্মার ঘর। এখানে ভিতরে ঢোকা যাবে না, তো আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। এই যে আমি এইটা আগের ভিডিওতে একটু ঢুকিয়ে দেখিয়েছিলাম, তখন এইখানের কন্ডিশনটা একটু ঢোকা যাচ্ছিল। এখন এই দেখলে বুঝতে পারবেন ভেতরে সমস্ত কিছু ভেঙে ভেঙে পড়তে শুরু করে দিয়েছে, অলরেডি শুরু করে দিয়েছে বলাটা শুধু ভুল। এই যে হচ্ছে উপরের কন্ডিশন, প্রায় অর্ধেকই ভেঙে পড়ে গেছে উপরে সমস্ত কিছু। তো এই হচ্ছে ঘরটা। আর এইখানে একটা রয়েছে, র্যাক টাইপের রয়েছে, যাই হোক দেখতে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু ভিতরে ঢোকা যাবে না, তাই জন্য আমি দেখাচ্ছি না। আর বিশেষ তেমন কিছু নেই এই ঘরটার মধ্যে, কিন্তু অনেক স্মৃতি রয়েছে। বিশেষ কিছু নেই, বাট অনেক স্মৃতি রয়েছে। এবার নেক্সট দেখাচ্ছি আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখন যেমন হয় লিভিং রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, সমস্ত কিছু আগের সমস্ত কিছুর নাম সমস্ত কিছু কিন্তু ডিফারেন্ট ছিল। এই যে জায়গাটা বললাম, এটাকে বলা হতো আমাদের দালান। এবং এই যে ঘরটা আমি জানি না, এই ঘরটাও দেখানো যাবে না, কারণ হচ্ছে এই ঘরটারও কন্ডিশন বিভৎস খারাপ। এই যে এই ঘরটা, এই যে অর্ধেক জিনিসপত্র ভেঙে ভেঙে পড়ে গেছে, এই যে ওপরের মাথার এগুলো সমস্ত কিছুটাই পড়ে গেছে। আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, বাট যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এইখানেও এরকম একটা র্যাক মতো ছিল, এটা কিন্তু এই দাদুদের ঘরে যে বললাম আছে, ওখানেও দাদুদের ঘরে রয়েছিল। ওইখানে একটা গুপ্ত পথ টাইপের, ওখানে কোনো কিছু বাসন বা কিছু রাখার জন্য পরবর্তীকালে কাজ মানে লাগানো হতো, ইউজ করা হতো এই জায়গাটা। এখানে জানলা রয়েছে। আর এই যে এইখানে অলরেডি সমস্ত কিছু এগুলো ভেঙে পড়ে গেছে, মানে এগুলোর কিচ্ছু নেই। তো রুমটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি যেটা প্রথমে বলছিলাম, যে এই জায়গাটায় মানে এই যে এই রুমটাকে বলা হয় হচ্ছে বড় ঘর। মানে এখন তো সমস্ত কিছু আমরা বলি লিভিং রুম, আর অনেক কিছু নাম দিয়েছে এখন, বাট আগেকার যুগে সমস্ত কিছু আপনারা দেখবেন হয়তো পুরানো বাড়ি বা কোনো এইরকম প্রিমিটিভ কোনো যদি এরকম জিনিসপত্র দেখেন, অথবা এইরকম কোনো বাড়ি থেকে থাকে, তাহলে দেখবেন তাদের সমস্ত কিছুর নামগুলো সব আলাদা আলাদা হয়। তো আমাদের এই জায়গাটার নাম যেমন দালান, এই জায়গাটাকে বলা হয় বড় ঘর। তার কারণ হচ্ছে এই ঘরটা অনেকটা বড় মানে বেশ অনেকটা বড়, হয়তো ক্যামেরাতে ওটা ধরতে পারছে না, বাট অনেকটা বড়। এবং এই দালান থেকে ঢুকে এই ঘরে ঢুকলাম, এই ঘর থেকেও আবার আরও একটা ঘরে যাওয়া যায়, যেটা ছিল হচ্ছে আমাদের রুম। আর দেখাচ্ছি আমি সেই রুমটাতে একদমই যাওয়ার কোনো আর কন্ডিশন নেই, তো সেই রুমটা আমি ওই জন্য
দেখাতে পাচ্ছি না। আমারও খুব আফসোস হয়, আমি আর ওই রুমটাতে ঢুকতেই পারি না যেখানে ছোট থেকে আমি বড় হয়েছি। এই যে ওই হচ্ছে রুমের দরজাটা, কিন্তু এতটাই ভয় লাগছে যে আমি রিস্ক নিয়ে যাব, এই হচ্ছে কন্ডিশন। আর ওইটা প্রায় যে দেখতে পাচ্ছেন ওটা অলমোস্ট ঝুলছে, ওই করিবরগ আর ওই যে এটা, ওগুলো সব কাঠের আর অনেকটা ওয়েট, ওটা প্রায় নিচের দিকে ঝুলছে। তো সেই কারণে আমি আর ওখানে সাহস করে যেতে পারছি না। আমারও খুব ইচ্ছা করে, বাট কিছু করার নেই। এই যে এই হচ্ছে দরজাটা, এই হচ্ছে দরজা, কিন্তু যেটা ঢোকা যায় না। আপনাদেরকে তো দেখালাম আমাদের রুমটা, ভিতর থেকে হয়তো দেখাতে পারলাম না, বাট যতটা বাইরে থেকে দেখানো সম্ভব ততটা দেখালাম। একটা জিনিস খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আগেকার যুগে যে হয় না ওয়্যারিংগুলো হতো, মানে কারেন্টের যে কাজগুলো, সেগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট। ওই এখন কি হয়, সমস্ত কিছুই দেয়ালের ভিতর দিয়ে থাকে, কোনো কিছু ভিজিবল থাকে না। আর ভিজিবল থাকলেও সেগুলো প্লাস্টিক, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগের জিনিসগুলো সমস্ত কিছু ডিফারেন্ট ছিল। কারণ দেখুন এই যে কাজগুলো রয়েছে কাঠের, কাঠ দিয়ে সমস্ত কিছু জিনিসগুলো করা হতো। এবার যেটা নেক্সট আমি দেখাবো, এখানটাও আর যাওয়া যাবে না, তাও আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার আগে একটা জিনিস আমি খুঁজে পেয়েছি, দেখাচ্ছি। এই যে আমি এখানে একটা জিনিস খুঁজে পেয়ে গেছি। এই যে বললাম না মেমরিজ, মানে পুরো একদম গোটা যেদিকেই তাকাবো একেবারে স্মৃতিতে ভর্তি। তো সেই রকমই একটা মেমরিজ, যেদিকেই তাকাবো বললাম সেদিকেই মেমরিজ। তো এরকমই একটা জিনিস খুঁজে পেয়ে গেছি। এটা যদিও বা আগের একটা ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমার বোনের ছোটোবেলার, আর এটা প্রায় কত হবে 18 বছর 19 বছর আগেকার জিনিস। তো এই যে এই জিনিসটা, এটাও এই বাড়িতে রাখা আছে। এটা যদিও বা একটু নষ্ট হয়ে গেছে, কারণ আমার যেহেতু এত পুরানো জিনিস, এটাতে হাঁটা শিখতো আমার বোন গুটি গুটি পায়ে। তো এই জিনিসটা এইখানে রাখা আছে, আমি রেখে দিলাম আমার যেরকম ছিল। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, আমি ছোটোবেলায় কি কি কাজকর্ম করতাম। এইখানে আমার নামের কিছু এরকম ছোট ছোট করে তখন শিখছিলাম হয়তো কিছু লিখতে, তো এইখানে আমি লিখেছিলাম। এই যে দেখে কতটা বুঝতে পারছেন জানি না, আমি বোঝা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই যে SOU সামথিং কিছু একটা এখানে লেখা আছে। এই জিনিসগুলো লিখেছিলাম আমি এখানে। এবারে যেটা নেক্সট দেখাবো সেটা হচ্ছে বাড়ির যে ছাদেটা সিঁড়িটা, সেটা রয়েছে হচ্ছে ওইখানটা দিয়ে। সিঁড়িগুলো যদিও বা ভেঙে গেছে, ছাদে আর ওঠা যায় না, কারণ ছাদের কন্ডিশনও খুব খারাপ। কোনো একটা জায়গায় পা দিলে হয়তো পুরোটাই নিচে পড়ে যাওয়ার চান্সেস রয়েছে, কারণ যেহেতু দেখালাম পুরো সবটাই ভেঙে গেছে, তাই কোনো সাপোর্ট কিচ্ছু নেই। আর সেই কারণে ছাদে আর ওঠা যায় না। আর সিঁড়িগুলো যে রয়েছে সেটাও পুরোটা ভেঙে গেছে। তো আমি একটা রাজবাড়িতে গিয়ে দেখছিলাম যে সেখানে আমার ছাদে ওঠার খুব ইচ্ছা ছিল, বাট সিঁড়ি ভেঙে গেছে, সেই কারণে কোনো রিস্ক নিয়ে আর ছাদে ওঠা যাচ্ছিল না। আর সেম কন্ডিশন আমাদের এখানেও, আমাদের বাড়িতেও ছাদে যে ওঠে, ছাদেও ভীষণ সুন্দর। তো ছাদে যদি উঠতে পারতাম তাহলে দেখাতে পারতাম। আর অনেক মানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, বসার জন্য জিনিস করা রয়েছে। ওটাকে কি বলে, ওই একটা থাকে না, কি বলে ওটাকে, কি বলে, থাম, হ্যাঁ থাম ওরকম টাইপের কিছু রয়েছে বসার জন্য। আর তো এইখান দিয়ে হচ্ছে ওটা সিঁড়িটা, বাট সিঁড়িটা ভেঙে গেছে। তারপরে রয়েছে হচ্ছে ওই দিকটা করে, ওখানটা করা রয়েছে হচ্ছে ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরটাও ভীষণ অন্যরকম, মানে নর্মালি যে হয় সেরকম না ঠাকুর ঘরের প্যাটার্নটা আমি বলছি। ঠাকুর ঘরটা এরকম সরু হয়ে অনেকটা লম্বা, আর প্যাটার্নটা হচ্ছে ইউ প্যাটার্ন। মানে এটা দেখলে হয়তো বুঝতে পারবেন, ওই যে দরজার মাথাটা যেরকম ইউ প্যাটার্নের করা রয়েছে, ঠাকুর ঘরটাও ভেতরটা ঢুকলে পুরোটাই এরকম ইউ প্যাটার্নের করা রয়েছে। তো এটা হচ্ছে আগেকার এরকম সমস্ত হতো, অনেকটা লম্বা এবং ইউ প্যাটার্নের, ভীষণ সুন্দর। তো মোটামুটি এই যতটা বাইরে থেকে দেখানো পসিবল হলো আমি দেখিয়ে দিলাম। আর যদি হয়, যখন ভিডিওটা আমি পোস্ট করব 1-2 দিন পরে, যদি এটাকে একটুখানি কিছু পরিষ্কার করে ওইখান থেকে আপনাদেরকে দেখানো পসিবল হয়, বা কোনো ক্লিপিং নিয়ে যদি অ্যাড করা যায়, তাহলে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রচণ্ড রিস্কি আপনাদের জন্য, তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এত কষ্ট করি আপনাদের জন্য। আর আপনারা যদি না একটু সাপোর্ট করেন তাহলে তো খুব খারাপ লাগবে। আর এইখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে আগেকার যুগের ওই টাঙ্ক টাইপের, আমি একটু দেখাচ্ছি ভালো করে। এই যে
এগুলো আগেকার যুগের টাঙ্ক, যেমন বিয়ে হলে এখন সবার বিয়েতে দেয়, বা কোথাও ঘুরতে গেলে আমরা নিয়ে যাই না ট্রলি। হ্যাঁ, আমি সব ভুলে যাচ্ছি, আমি কেন জানি না সব ভুলে যাচ্ছি। যাই হোক, যে ট্রলি ওগুলো নিয়ে যেত আর নিয়ে যায় আর কি। এখন ভিআইপি তারপরে ছিল, আর ভিআইপিরও আগে ছিল এরকম টাঙ্ক, এই সমস্ত কিছু সিকিওরভাবে রাখার জন্য, যদি বা জং ধরে অনেকটা হয়ে গেছে। আর আরও একটা জিনিস রয়েছে যেটা ছাদেই রয়েছে, মানে ছাদে গেলেই হয়তো একমাত্র ওটা দেখানো পসিবল হতো। কোনো টাইমে যদি হয় আমি শর্টসের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো, যে যদি রেনোভেট করা হয় বা কিছু করা হয় তখন ছাদে ওঠা হয়। সেটার নাম হচ্ছে সিন্দুক। জানি না অনেকে চেনেন কিনা বা নাম শুনেছেন কিনা। সমস্ত কিছু গয়নাপত্র সমস্ত কিছু খুব সিকিওরভাবে রাখার জন্য, যেমন লকার ইউজ করা হতো, তো আগেকার যুগে ওরকম সিন্দুক থাকতো, তার মধ্যে সমস্ত কিছু থাকতো কাঠের, এবং একটু অন্যরকম দেখতে সেই জিনিসটা। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এই রকম একটা হেরিটেজ প্রপার্টি তোমরা কেন রেনোভেট করাওনি, বা এই জিনিসটাকে মেনটেন করে রাখনি কেন। তো প্রায় বললাম আমি এটা 200 বছর, কিন্তু আমি নিজেও জানি না অ্যাকচুয়াল বাড়ির বয়সটা কত। কারণ আমার দাদু যখন বেঁচে ছিলেন, তো আমার দাদু বলতেন যে আমার দাদুর বাবা, তার বাবা, তার বাবা, মানে প্রায় 6-7টা পুরুষ এই বাড়িটা ছোট মানে মানুষ হয়েছে তার আগেও, মানে তারাও বলতো যে তারও আগে। হ্যাঁ, অবভিয়াসলি প্যাটার্ন কিছু চেঞ্জ হয়েছে, কারণ একদম শুরুর দিকে বাড়িটা নিশ্চয়ই এরকম ছিল না। কিছুটা রেনোভেট করে, কিছুটা চেঞ্জিং করে 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 তারপরে এরকম একটা গেট আপে এসেছে। বাট অনেক রেনোভেট করা হয়েছে, তারপরেও এখন আর কিছু থাকছে না, কারণ ভিতরে যে কালারগুলো ওগুলো আমার বাবার বিয়ের সময় করানো হয়েছিল, তারপরেও করানো হয়েছিল, তো ওই জিনিসগুলো ধরছে না, যেহেতু প্রচণ্ড ড্যাম্প আর বাড়ির মধ্যে দিয়ে গাছ সমস্ত কিছু হয়ে গেছে। তো সেই কারণে এটা কোনো রকমভাবেই আর কিছু করা যাচ্ছে না। এখানে দেওয়ালে কোনো আর্ট করার দরকার হয়নি, প্রকৃতি এখন সাজিয়ে দিচ্ছে। কেমন খুব সুন্দর সুন্দর দেয়ালে এরকম গাছ হয়েছে, সেইগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে। কিন্তু এই যে এইখানটা। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ভিডিওতে। তাও যতটা পারলাম আমি আমার এই হাউস ট্যুরের ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আর এই রকম বাড়ি, অনেক পুরনো জিনিসের সাথে আমি জানি না খুব অনেক কিছু মেমরিজ জড়িয়ে থাকে সবারই, বাট এইরকম পুরনো জিনিস আমার খুব ভালো লাগে। আর কথাতেই আছে ওল্ড ইজ গোল্ড, তো সেই কারণে যে কোনো রকম মানে অনেক পুরনো কোনো জিনিস থাকলে, মিউজিয়ামে গেলেও যদি দেখি যে অনেক পুরনো কোনো প্রিমিটিভ জিনিস থাকে, আমি সেগুলোকে খুব ভালোভাবে দেখি, কারণ ওই জিনিসগুলোর মধ্যে আলাদাই একটা ব্যাপার থাকে। তো অনেকে হয়তো এরকম ভালোবাসেন এরকম বাড়ি বা কিছু, তো তাই জন্য আমি ভাবলাম সেই বাড়িটা যদিও বা এখন একটু কোনো অস্তিত্ব রয়েছে, তো তার মধ্যেই আমি আপনাদের সাথে এর ট্যুরটা শেয়ার করে দিই। কারণ যদি এইখানের কন্ডিশনটাও খারাপ হয়ে যায়, তাহলে এইখানের ভিতরে যে ঢুকে আপনাদেরকে দেখালাম এই জায়গাটার মধ্যে হয়তো আর ঢোকা যাবে না। তো সেই কারণে যারা অনেকেই হয়তো ভালোবাসেন এরকম জিনিস দেখতে, তাদেরও ভীষণ ভালো লাগবে। এগুলো তো আর দেখাও যায় না, এরকম সমস্ত কিছু ডিজাইন, ডেকোরেশন, আগের যে জিনিসগুলো। তো সেই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য টাটা।